তেহরানের রাস্তায় বিদ্যুৎ আসে যায়, পাম্পে পেট্রোলের জন্য লম্বা লাইন, আর ঘরে ঘরে মানুষ হিসাব করছে এই মাসে সংসার চলবে কিভাবে। ঠিক এই সময়ে হাজার মাইল দূরে সাগরের বুকে চলছে আরেক লড়াই, যার আজ সরাসরি এসে লাগছে ইরানের অর্থনীতিতে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইরান যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের মাধ্যমে ফের আলোচনায় বসছে ঠিকই, সামরিক তৎপরতাও আপাতত থমকে আছে, কিন্তু যুদ্ধের রেশ থামেনি। হরমুজ প্রণালীর বাইরে আন্তর্জাতিক জলপথ আর ইরানের ঘরোয়া বাজার দুটোই এখনো এই সংঘাতের চাপে পিষ্ট। উত্তেজনা শুধু হরমুজ প্রণালীতে সীমাবদ্ধ নেই। কৌশলগত এই জলপথ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে আরো দুই দিকে। ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরে বিশৃঙ্খলা তৈরি করেছে, আর লোহিত সাগর থেকে প্রায় 1800 কিলোমিটার উত্তরে কাস্পিয়ান সাগরে একটি ইরানি জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। এই তিনটি ঘটনা দেখলে মনে হবে যেন একই আগুনে তিনটি শিখা, যা কোনোভাবেই নিভছে না। 25 জুলাই ইরানের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ চলাকালে ইরান বিক্রি করেছে $11.5 বিলিয়ন অপরিশোধিত তেল। এর সঙ্গে যোগ হয়েছে গত জুন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সময় বিক্রি হওয়া আরও $6.5 বিলিয়ন তেল। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী এই অর্থ পুরো বছরের বাজেটে ধরা তেল বিক্রির লক্ষ্যমাত্রার 60%। 17 জুন স্বাক্ষরিত সেই সমঝোতা স্মারক ইরানের জন্য কিছুটা স্বস্তি এনেছিল। এর ফলে হরমুজ প্রণালী আংশিক খুলে যায়, উঠে যায় ইরানের উপর থেকে মার্কিন নৌ অবরোধ, বিশ্ব তেল বাজারের চাপ কিছুটা কমে আসে। একই সঙ্গে ইরান সুযোগ পায় তার জলসীমায় অপেক্ষমান সুপার ট্যাঙ্কারগুলো থেকে তেল রপ্তানির। পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের দাবি, মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বছরের প্রথম 6 মাসে তেলের দাম বেশি থাকায় তারা প্রায় $3 বিলিয়ন অতিরিক্ত আয় করেছে। এর মধ্যে সরকারি কোষাগারে জমা হয়েছে $11 বিলিয়ন। তবে এই স্বস্তি কতদিন থাকবে সেটি এখন বড় প্রশ্ন। গত 13 এপ্রিল শুরু হওয়া প্রথম অবরোধে 2 মাস ধরে রপ্তানি ছিল প্রায় শূন্য। নতুন করে দ্বিতীয় দফার অবরোধ দীর্ঘ হলে সবচেয়ে বড় চাপ পড়বে খার্ক দ্বীপে, যেখান দিয়ে রপ্তানি হয় 90% অপরিশোধিত তেল। এর প্রভাব দেশের অন্য তেল সংরক্ষণ ও রপ্তানি কেন্দ্র পড়তে পারে, ফলে কমে যেতে পারে পেট্রোকেমিক্যাল কারখানার উৎপাদন। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, জুলাই থেকে আরোপিত অবরোধ ভাঙার চেষ্টা করায় 25 জুলাই পর্যন্ত 12টি বাণিজ্যিক জাহাজকে অন্য পথে সরিয়ে নিয়েছে তারা। নিয়ম না মানা দুটি জাহাজকে অচল এবং সম্পূর্ণ সম্মতি নিশ্চিত করতে সেনা পাঠিয়েছে দুটি জাহাজে। এর একটি 4 মিনার ট্যাঙ্কার, যা 2025 সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞাধীন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, জাহাজটি শামখানি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। ইরানি তেল ব্যবসায়ী মোহাম্মদ হোসেন শামখানি ইরান ও রাশিয়ার গোপন নৌবহর পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলেও দাবি ওয়াশিংটনের। তবে ইরানও বসেনি। দেশটি জানিয়েছে, হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রতিদিন একাধিক জাহাজকে অন্য পথে পাঠানো হচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনীও বলেছে, তারা কোনো চাপের কাছে মাথা নত করবে না। এর মধ্যেই রবিবার ইরানি গণমাধ্যমে খবর আসে, হরমুজ প্রণালীতে একটি জাহাজ নৌমাইনের আঘাতে বিস্ফোরিত হয়েছে। তবে উত্তেজনার মধ্যেও কূটনীতির একটি ছোট সুযোগ তৈরি হয়েছে। সেন্টকম টানা 2 রাত ইরানে বড় ধরনের বোমা হামলা চালায়নি। মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কূটনীতির জন্যই আরো সময় দিতেই হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন। আলোচনার জন্য কিছুটা সুযোগ তৈরি করতেই এই বিরতি দেয়া হয়েছে। কিন্তু সমুদ্রে যাই ঘটুক না কেন, ইরানের ভেতরের চিত্রটা মোটেও স্বস্তির নয়। তেল রপ্তানি সীমিত হওয়ার আগে থেকে থাকা অর্থনৈতিক দুর্দশা আরো বেড়েছে। যুদ্ধের আগে যে পরিমাণ গ্যাস উৎপাদন হতো, তার মধ্যে প্রতিদিন গ্যাসের উৎপাদন নষ্ট হচ্ছে প্রায় 23 কোটি ঘনমিটার। তবে কর্তৃপক্ষ বলছে, আগামী কয়েক মাসের মধ্যে এই উৎপাদন আবার চালু করার চেষ্টা চলছে। পাশাপাশি বাড়ছে জ্বালানি সংকটও।
প্রতিদিন পেট্রোলের ঘাটতি দেখা দিয়েছে 2 কোটি লিটারের বেশি। এই পরিস্থিতিতে সরকার ব্যক্তিগত গাড়ির জন্য নির্ধারিত অতিরিক্ত পেট্রোল কোটার দাম দ্বিগুণ করার কথা ভাবছে। তবে সিদ্ধান্তটি রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ, কারণ গত ডিসেম্বরে পেট্রোলের দাম বাড়ানোর পরেই জানুয়ারিতে দেশ জুড়ে শুরু হয়েছিল ভয়াবহ বিক্ষোভ। এছাড়া তেহরান সহ নানা শহরে চলছে বিদ্যুৎ বিভ্রাট। এই পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বর পর্যন্ত কারখানা বন্ধ না রাখার নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান। চীনের সঙ্গেও ইরানের বাণিজ্যে বড় ধাক্কা লেগেছে। যুদ্ধের পর চীন ইরান থেকে তেল আমদানি কমিয়ে দিয়েছে। একই সময় তেল ছাড়া অন্য পণ্যের বাণিজ্য 1 বছরের তুলনায় কমেছে 75%। এর উপর 2 দফা ইন্টারনেট বন্ধ, দীর্ঘদিনের মূল্যস্ফীতি ও মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে আরো ভয়াবহ। সাবা পেনশন স্ট্র্যাটেজিস ইনস্টিটিউটের হিসাবে 5 বছর আগে যেখানে ইরানের প্রায় 30% মানুষ দারিদ্র্য সীমার নিচে ছিল, 2026 সালে এসে সেই হার পৌঁছাতে পারে 45%। যুদ্ধ যত বাড়ছে তত জোরালো হচ্ছে ইরানের ভেতরে চীন ও রাশিয়ার সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার দাবিও, যা নিয়ে সোচ্চার কট্টরপন্থী ও সরকারপন্থী বিশ্লেষকরা। সংঘাত এখন আর শুধু হরমুজ প্রণালী বা ইরানের মধ্যেই সীমাবদ্ধ নেই। লোহিত সাগর থেকে কাস্পিয়ান সাগর, একাধিক গুরুত্বপূর্ণ জলপথে ছড়িয়ে পড়ছে উত্তেজনা। আর এই ভূ রাজনৈতিক সংঘাতের সবচেয়ে বড় চাপ শেষ পর্যন্ত এসে পড়েছে ইরানের সাধারণ মানুষের জীবন ও অর্থনীতির উপর।